পাহাড়ে যাওয়াটা আমাদের কাছে অনেকটা প্রাণ ভরে নিঃশ্বাস নেবার মতো। না গেলে মনে হয় যেন অক্সিজেন পাচ্ছি না। আবার একটা ছুটির দিন আর আমরাও বেরিয়ে পড়েছি পাহাড়ের দিকে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রেয়সী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে আছে এক বন্ধু ফ্যামিলি। কোথায় যাচ্ছি জানাবো, তবে চলো আগে রাস্তায় ব্রেকফাস্ট সেরে নিই। এই যে ভিউ পয়েন্ট রেস্টুরেন্ট, এখানে সারলাম ব্রেকফাস্ট। এটা কার্শিয়াং ঢোকার মুখেই। মেনুতে ছিল গরম গরম আলুর পরোটা, সাথে ঘুগনি, টক দই, ম্যাগি ফ্রাই, কফি আর সাথে মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্য। সত্যি ব্রেকফাস্টে আর কিচ্ছু চাই না। ফাইনালি আমরা এগিয়ে চললাম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজ চলেছি তাগদায়, হেরিটেজ ব্রিটিশ বাংলো নাম্বার 12। বাংলোটিতে প্রচুর বাংলা সিনেমার শুটিং হয়েছে, ওয়াল জুড়ে তার ফটো সাজানো। চারদিকে পাইন বনে ঘেরা বাংলোটি অপূর্ব সুন্দর। আর লনটা তো বাচ্চাদের প্রিয় জায়গা হয়ে উঠেছে, দেখতেই পাচ্ছ। তবে জোকের কিন্তু খুব উপদ্রব আছে এখানে। এই যে লাঞ্চ দিয়ে দিয়েছে, রাইস, ডাল, পাঁপড়, সবজি, চিকেন ছিল মেনুতে। তবে টেস্টটা মোটামুটি ছিল, একরকম নিরাশই হয়েছি আমরা। যাই হোক, লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি চারদিকে একটু ঘুরে দেখতে। সন্ধ্যায় আলোকিত বাংলোটি অপূর্ব লাগে। সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। চলো তোমাদের একটু বাইরেটা দেখাই। দেখো, কুয়াশায় চারদিক ঢেকে আছে, কি অপূর্ব লাগছে। এই যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর আলুর তরকারি। আজ সারাদিন একটু ঘোরার প্ল্যান আছে। প্রথমে যাচ্ছি কাছেই একটা অর্কিড গার্ডেন আছে, সেটার দিকে। নামটা অর্কিড গার্ডেন হলেও অর্কিডের পাশাপাশি কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটির গাছ আছে, যেমন ফুলের গাছ, তেমনি বিভিন্ন ধরনের স্যাকুলেন্টস এবং আরও নানা ধরনের গাছ আছে।
আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো লামাহাটা। গরম গরম মোমো খেয়ে আমরা ঢুকে পড়েছিলাম লামাহাটা ইকো পার্কে। ফগি ওয়েদার, দারুণ লাগছিল। এরপর লাঞ্চ সেরে রওনা হলাম বাড়ির পথে। সবাই এখন খুব টায়ার্ড, তাই ঘোরার গল্প আজকের মতো এইটুকুই। আবার আসবো নতুন একটা গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।